হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 ফাংশন অ্যান্ড তাদের গ্রাফ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস হচ্ছে আমাদের লেকচার 1 ইন্ট্রোডাকশন টু ফাংশন। আজকে আমরা একদম ফাংশনের যত বেসিক জিনিসগুলো আছে, ডোমেন, রেঞ্জ, দেন হচ্ছে ইনইকুয়ালিটিস, সেট নোটেশন, সব কিছু ইনশাল্লাহ জানার ট্রাই করবো যে কখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। তারপর আমি ট্রাই করবো বেসিক জিনিসগুলো দেখানোর পর একটু অ্যাডভান্সে যাওয়ার জন্য। তোমরা যারা আগে ফাংশন চ্যাপ্টার পড়ছো তারাও দেখতে পারো, আর যারা ফাংশন একেবারেও পড়ো নাই তারাও দেখতে পারো। আশা করি অনেক কিছু শিখবা নতুনভাবে। আজকের ক্লাসের আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা কি কি শিখবো, ফাংশন জিনিসটা কি, তারপর আমরা শিখবো যে আমরা কতভাবে ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ফাংশনের ডোমেন আর রেঞ্জ আমাদেরকে যদি বের করতে দেওয়া হয় আমরা কিভাবে বের করতে পারি, বা ডোমেনের জিনিসটা কি। তারপর আমরা দেখবো ফাংশনের গ্রাফ যদি আমাকে আঁকতে বলা হয় আমরা কিভাবে গ্রাফগুলো আঁকতে পারি, বা গ্রাফগুলো আমাদের কিভাবে আঁকতে হয়। তারপর আমরা দেখবো গ্রাফের ট্রান্সফরমেশন, গ্রাফগুলো কখন ডান দিকে যাবে, বাম দিকে যাবে, অথবা উপরে উঠবে বা নিচে নামবে। হোয়াট ইজ এ ফাংশন, ফাংশন জিনিসটা আসলে কি। এখানে লেখা আছে জাস্ট কি হবে, একটা ইকুয়েশন আমাকে যদি দেয়া থাকে, যে আমাকে একটা ইকুয়েশন দেয়া আছে, এই ইকুয়েশনে আমি কি করব, একটা ইনপুট দিব। একটা ইনপুটের জন্য আমি যদি একটাই শুধু ইউনিক আউটপুট পাই, ওইটাকে বলা হবে আমাদের ফাংশন। আউটপুটটা কি হওয়া লাগবে, আমাদের ইউনিক হওয়া লাগবে। আমরা একটা ফাংশনে বা একটা ইকুয়েশন এখানে দেয়া আছে, চিন্তা করতে পারো এই ইকুয়েশনে আমরা যদি এক একটা ইনপুট দেই, আমি যদি এক একটা ইউনিক আউটপুট পাই, তাহলে ওইটাকে বলা হবে ফাংশন, না হলে আমরা ওইটাকে ফাংশন বলবো না। আমি দুইটা ইকুয়েশন যদি লিখি, একটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল যে 5x প্লাস 3, আরেকটা ইকুয়েশন ধরো এরকম লিখতেছি আমি, এফ অফ এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এক্স। এখন আমি যদি দুইটা ইকুয়েশনের মধ্যে x ইকুয়াল 2 বা 4 বসাই, ধরো আমি x ইকুয়াল 4 বসাচ্ছি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো এফ অফ 4 ইকুয়াল 5 ইন্টু 4 কি হবে 20 প্লাস 3 ইকুয়াল হবে 23। আমি একটা ইনপুটের জন্য যখন আমি x ইকুয়াল 4 বসাবো তখন একটাই আউটপুট পাইছি, ইউনিক আউটপুট। যখন আমি অন্য কোনো ডিফারেন্ট ভ্যালু বসাবো তখন আমি একটা ডিফারেন্ট আউটপুট পাবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন এখানে যদি আমি 4 বসাই তাহলে তুমি দেখো কি পাই, এফ অফ 4 ইকুয়াল কি হবে, যেহেতু প্লাস মাইনাস আছে রুট ওভার ইকুয়াল পাবো প্লাস মাইনাস 2। দেখো আমি কিন্তু কি বসাইছি, শুধুমাত্র একটা ইনপুট ভ্যালু বসাইছি, কিন্তু আউটপুট আমি কয়টা পাইছি, দুইটা। একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2। যেহেতু একটা ইনপুটের জন্য আমি আউটপুট দুইটা পাইছি, তাহলে এটাকে আমি ফাংশন বলবো না। আরও অনেক ক্যাটাগরি থাকে। ধরো একটা গ্রাফ যদি আমি আঁকি, যে ধরো এরকম একটা কিছু গ্রাফ আঁকা হয়েছে, আমি হচ্ছে ওয়াই এক্সিসের প্যারালালি একটা লাইন আঁকবো। এটা যদি গ্রাফটাকে জাস্ট একটা পয়েন্টেই স্পর্শ করে, তাহলে এটাকে কি বলা হবে, ফাংশন। আমি যে আরেকটা জিনিস আঁকি, ধরো এরকম একটা সার্কেলের ইকুয়েশন, আমি যদি একটা রেখা আঁকি ওয়াই এক্সিসের বরাবর, দেখো তো এটা কি দুইটা পয়েন্টে স্পর্শ করছে না। যখন এটা দুইটাই পয়েন্টে স্পর্শ করবে তখন এটাকে আমি ফাংশন বলবো না। যখন শুধুমাত্র একটা পয়েন্টে স্পর্শ করবে ওয়াই এক্সিসের প্যারালালে, যখন আমি নাম্বার লাইন আঁকবো, তখন হচ্ছে এটাকে কি বলা হবে, ফাংশন বলা হবে। বা আমরা এইভাবেও চেক করতে পারি যে একটা ইনপুটের জন্য যদি আমরা একটা মাত্র আউটপুট পাই তাহলে এটাকে ফাংশন বলা হবে, আর একটা মাত্র ইনপুটের জন্য যদি আমি একাধিক আউটপুট পাই, দুই বা ততোধিক, তাহলে এটাকে আমরা ফাংশন বলবো। এখন আমরা আলোচনা করবো ফাংশন আর রিলেশন নিয়ে। এটা হচ্ছে আমাদের রিলেশনের পার্ট, আর এটা হচ্ছে আমাদের ফাংশনের পার্ট। ফাংশনের ক্ষেত্রে কি বলা হয়েছে, দুইটা পয়েন্ট আমি জাস্ট করছি, আর তোমরা চাইলে আরো পয়েন্ট অ্যাড করতে পারো। এখানে কি বলা হয়েছে, যে ইচ ইনপুট, এক একটা ইনপুটের জন্য জাস্ট ওয়ানলি ওয়ান আউটপুট। একটা ইনপুট যদি আমি দেই একটাই আউটপুট পাবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, একে তুমি এইভাবে লিখতে পারো, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এখন তুমি যদি এখানে একটা ভ্যালু বসাও, ধরো আমি এখানে -2 বসালাম, তাহলে আমি কি পাবো, -2 বসালে আমি -2 স্কোয়ার মানে পাবো 4। শুধুমাত্র একটাই আউটপুট পাইছি, তাহলে এটাকে কি বলা হবে, ফাংশন। আবার আমি যদি এফ অফ -2 এর জায়গায় 2 বসাই, তাহলে আমি কি পাবো, 4। 2 এর জন্য আমি কি পাইছি, 4 পাইছি। একটা ইনপুটের জন্য একটাই জাস্ট আউটপুট পাইছি, তাহলে এটাকে কি বলা হবে, ফাংশন। বা আমি এটার গ্রাফটা যদি এঁকে দিই তোমাদেরকে, আমি একটু পরে শেখাবো গ্রাফ কীভাবে আঁকতে হয়। যে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বা এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা গ্রাফটা অনেকটা এরকম হবে, ইউ শেপের, এইভাবে দেন হচ্ছে এইভাবে হবে।
গ্রাফ আমরা কিভাবে আঁকবো এটা আমরা পরে দেখাচ্ছি, জাস্ট একটু ধারণা রাখো যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার গ্রাফটা দেখতে অনেকটা এরকম। তাহলে ফাংশনের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য আমি শুধুমাত্র কি একটাই আউটপুট পাবো, আর রিলেশনের ক্ষেত্রে কি হবে, একটা ইনপুটের জন্য আমি মাল্টিপল আউটপুট পাবো, একাধিক আউটপুট পাবো। বা উদাহরণস্বরূপ কি লেখা আছে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। আমি যদি এক্স স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল কি হবে তোমরা জানো যে ওয়াই ইকুয়াল আমরা যদি বোথ সাইডে রুট দেই তাহলে রুট আর ওয়াই ক্যান্সেল, এদিকে কি থাকবে প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু প্লাস মাইনাস আছে আমি এখানে যদি কোনো একটা ভ্যালু বসাই এক্স এর তাহলে কি দুইটা ভ্যালু পাবো। ধরো এক্স ইকুয়াল আমি 0 বসালাম, তাহলে ওয়াই ইকুয়াল কি পাবো, আমি হচ্ছে এখানে 0 ইনপুট দিলাম, তাহলে ওয়াই ইকুয়াল পাবো প্লাস মাইনাস 4 মাইনাস 0 স্কোয়ার, তার মানে কি পাবো 4 ইকুয়াল হবে প্লাস মাইনাস 2। একটা মাত্র ইনপুটের জন্য আমি আউটপুট কয়টা পাইছি, দুইটা, তার মানে এটাকে ফাংশন বলা হবে না, এটাকে বলা হবে রিলেশন। তাহলে আমি আশা করি তোমরা ফাংশন আর রিলেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ফাংশন। আমরা চারভাবে মূলত ফাংশনকে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ভার্বালি ওয়ার্ডের মাধ্যমে, আরেকটা হচ্ছে নিউমেরিক্যালি টেবিলের মাধ্যমে, যে এক্স আর ওয়াই এর টেবিল দেওয়া থাকবে, এখানে ডাটা থাকবে, আমরা দেখে বুঝতে পারবো এটা আসলে একটা ফাংশন আর ফাংশন না। তারপর আমরা অ্যালজেব্রিক্যালি বা ফর্মুলা দিয়ে ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা 4 নম্বরে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, গ্রাফের মাধ্যমে আমরা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমার খুব পছন্দের একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো, যেটা হচ্ছে ইনইকুয়ালিটি সেট আর ইন্টারভ্যাল। এখানে লেখা আছে তোমরা দেখতেছো যে রিয়াল নাম্বার ইনইকুয়ালিটিস। রিয়াল নাম্বারটা আমি একটু আইডিয়া দিই, রিয়াল নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি, দ্য সেট অফ অল রিয়াল নাম্বার, এইভাবে লেখা হয়। আর এটা দিয়ে বোঝানো হয় রিয়াল নাম্বারে যে আর ওইটা, আর ম্যাথমেটিক্যালি নর্মালি এইভাবে একটা দাগ দেওয়া হয়, তারপর হচ্ছে এইভাবে আর লেখা হয় অল রিয়াল নাম্বার। এটার মধ্যে কি কি আছে আমি যে নাম্বার লাইন আঁকি, এদিকে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি। আমি কি করতে পারি, নেগেটিভ পার্ট পজিটিভ পার্টে যদি ডিভাইড করতে যাই মাঝে হচ্ছে আমরা একটা 0 দিয়ে দিব, তাহলে অল রিয়াল নাম্বার এটাকে এইভাবে লেখা হয়। আচ্ছা আমি একটা মুছে দিই, অল রিয়াল নাম্বার এটাকে এইভাবে লেখা হয়, অথবা কিভাবে লিখতে পারো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটার মানে বোঝানো হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পৃথিবীতে যত রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা আছে সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড। আরেকটা জিনিস মনে রাখবা, ইনফিনিটির সামনে বা পরে আমরা সবসময় কি ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ইনফিনিটির আগে এবং পরে সবসময় আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এটা যাতে মনে থাকে। এটাকে যদি আমরা ভাঙতে চাই, ধরো তোমার কাছে 1000 টাকা আছে, তুমি ভাঙবা, দুইটা ভাগে ভাগ করবা, ধরো আমি 500 আর 500 ভাগ করলাম। আমি যদি এটাকে ভাগ করতে চাই, এটা কি হবে আমাদের, এটা হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বারের পার্ট, আর এটা হবে আমাদের পজিটিভ নাম্বারের পার্ট। আমি যদি এটাকে অন্যভাবে লিখতে চাই, কিভাবে লিখব, মাইনাস ইনফিনিটি থেকে 0 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি। এই ইউনিয়নটা হচ্ছে দুইটা জিনিসকে একসাথে করছে। এটা যে কথা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা একই জিনিস, জাস্ট আমি একটা জিনিসকে দুইটা ভাগে ভাগ করছি। আমি একটু পরে দেখাবো যে একটা জিনিসকে আমরা অনেক ভাগে ভাগ করে লিখতে পারি। জাস্ট আপাতত এতটুকু ধারণা রাখো যে অল রিয়াল নাম্বার এটাকে এইভাবে লেখা হয়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অথবা আমরা এইভাবে নাম্বার লাইনে কেউ বোঝাতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাঝে যদি আমি 0 দিই, এতটুকু পার্ট হচ্ছে আমাদের নেগেটিভ পার্ট, আর বাকি পার্টটা হচ্ছে আমাদের পজিটিভ পার্ট। আচ্ছা, এখানে যেটা লেখা আছে, এখন যদি আমি এটা বুঝাই, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ইনইকুয়ালিটিস, এটার বাংলা হচ্ছে অসমতা। এটা তোমরা যখন হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায় রিয়াল নাম্বার পড়তে যাবা তখন হচ্ছে ইউজ করবা অনেক বিস্তারিতভাবে। আমি হালকা একটু ওভারভিউ দিচ্ছি তোমাদেরকে, যে ইনইকুয়ালিটিস বা অসমতা বলতে বোঝায় একটা জিনিস থেকে আরেকটা জিনিস বড় অথবা ছোট। আচ্ছা, এখানে হচ্ছে ইনইকুয়ালিটির সাইনগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে বিস্তারিত লেখা আছে, আর এখানে একটা কি দেওয়া আছে, আমাদের এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল কি বলা হয়েছে, 5 থেকে 3 বড়। একটা জিনিস মনে রাখবা, যদি এরকম কিছু থাকে এটার মানে হচ্ছে এই দুইটা কোণা যার দিকে থাকবে সে হচ্ছে বড়, আর একটা কোণা যার দিকে থাকবে সে হচ্ছে ছোট। আমরা তো জানি নর্মালি কি 5 হচ্ছে 3 থেকে বড়। এটাকে যদি আমি উল্টায় লিখতে যাই, ধরো 5 গ্রেটার দেন 3, 3 আগে লিখলাম 5 পরে লিখলাম, এটা যে কথা 5 আগে লিখলাম 3 পরে লিখলাম, কিন্তু দুইটা কোণা কিন্তু
দেখো এই দুইটা কোনো 5 এর দিকে আছে, এই দুইটা কোনো কার দিকে আছে, 5 এর দিকে আছে। তার মানে 5 হচ্ছে 3 থেকে বড়। বা এটাকে যদি লিখতে চাই আমরা যে a is less than or smaller than b, a হচ্ছে b থেকে ছোট, বা আমি এইভাবে বলতে পারি b a থেকে বড়। আমি আবার রিপিট করতেছি, এটার মানে হচ্ছে a b থেকে ছোট, বা অন্যভাবে বলতে পারি b হচ্ছে a থেকে বড়। সেকেন্ড নাম্বারটা আমরা যদি বলি, কি বলবো, a is less than or equal to b, a is less than or equal to b, a হচ্ছে b থেকে ছোট অথবা সমান, a হচ্ছে b থেকে ছোট অথবা সমান। দেখো এটার মানে হচ্ছে -5 -3 থেকে ছোট অথবা সমান। এটার মানে হচ্ছে a হচ্ছে b থেকে বড়, a is greater than or larger than b। যেমন পাইয়ের ভ্যালু আমরা কি জানি, পাইয়ের ভ্যালু আমরা জানি 3.1416, যেটা হচ্ছে 3 থেকে বড়। আর 4 নম্বর যেটা আছে, এটার মানে হচ্ছে a is greater than or equal to b, a b থেকে বড় অথবা সমান। এটা গেল রিয়েল নাম্বার আর ইনইকুয়ালিটিসের হালকা ধারণা। তারপর আমরা একটু বিস্তারিত দেখব। আমরা দেখব সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। এখানে একটা জিনিস লেখা আছে, আমি যদি দেখাই, এই জিনিসটার মানে হচ্ছে কি, তোমরা একটু জাস্ট দেখো, আমি একটু মার্ক করে দিচ্ছি যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় দ্য সেট অফ অল। আর এই যে ভার্টিক্যাল একটা লাইন দেওয়া আছে, এটা দিয়ে বোঝানো হয় সাজ দ্যাট, বা অনেক টাইমে দেখবা এইরকম দুইটা ডট দেওয়া থাকে। ডট দেওয়া যে কথা, এইভাবে ভার্টিক্যাল একটা লাইন দেওয়া সেমই জিনিস। এক্স ইজ গ্রেটার দেন 3, এক্সের ভ্যালু এক্স ইজ গ্রেটার দেন 3, এক্সের ভ্যালু 3 থেকে বড়। এটাকে যদি আমি নাম্বার লাইনে দেখাই, এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি। আর মাঝে হচ্ছে আমরা যদি বসাই এদিকে যে এক্সের ভ্যালু 3 থেকে বড়, এটা যদি আমাদের 3 হয়, 3 থেকে বড় হলে কোন দিকে যাবে, 3 থেকে বড় হলে হচ্ছে এদিকে যাবে। এক্সের ভ্যালু 3 থেকে বড়, যেহেতু ইকুয়াল নাই, আমরা 3 নিতে পারবো না, 3 ছাড়া 3 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। ধরো 3.0000, অনেকগুলো জিরো দিয়ে 1 থেকে শুরু হয়েছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, একটু পরে দেখাবো, এখন একটু দেখাই দিতেছি। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে যদি লিখতে চাই, কিভাবে লিখবো, 3 দিব প্লাস ইনফিনিটি দিব, বোথ সাইডে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় 3 নাই, কিন্তু 3 এর পর থেকে শুরু হয়েছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। বি নাম্বার যেটা আমাকে বলা হয়েছে ইজ বিটুইন -2 থেকে 5, এক্স এর ভ্যালুটা -2 থেকে 5 এর মাঝখানে। আমি যদি বি এর এক্সাম্পলটা দিই, অনেকটা এরকম, এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, মাঝে হচ্ছে কি হবে -2, আর এটা হচ্ছে আমাদের 5। বিটুইন -2 and 5 এক্স এর ভ্যালু -2 এর সমানও না, -5 এর সমানও না। এটার মানে হচ্ছে -2 এখানে নাই, 5ও এখানে নাই, আর মাঝের যে অসংখ্য রিয়েল নাম্বার আছে সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত। আমরা হচ্ছে বাকি পার্টটা একটু হালকা গাঢ় করে দিব। এটার মানে হচ্ছে -2ও নাই, 5ও নাই, এর মাঝে সব কিছু আছে। এটাকে আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, কিভাবে লিখবো, -2,5, বোথ সাইডে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এটার মানে হচ্ছে -2ও নাই, 5ও নাই, এর মাঝে সব কিছু আছে। আর যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে কি হইতো, -2 থেকে 5 সব কিছুই আছে এবং -2 এখানে আছে, 5ও আছে। তখন হচ্ছে আমরা কি করে দিতাম, এই গোল্লাটা ভরাট করে দিতাম এবং এদিকে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিতাম। -2,5 আমরা হচ্ছে এইভাবে লিখতাম। যদি ইকুয়াল থাকতো, আমি এদিকে লিখে দিই যে -2 থেকে এক্স এর ভ্যালু বড়, 5 থেকে ছোট অথবা সমান, এরকম যদি থাকতো তখন হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখতাম। এখন হচ্ছে আমরা কি করব, ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। আমি একটু আগে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি কখন আমরা থার্ড ব্র্যাকেট দিব বা ফার্স্ট ব্র্যাকেট দিব। আমি আবার একটু দেখাই। আমরা একটা জিনিস অনেকে একটু গুলাই ফেলি যে কখন আমরা থার্ড ব্র্যাকেট দিব, কখন ফার্স্ট ব্র্যাকেট দিব, কখন সেকেন্ড ব্র্যাকেট দিব। আজকের ক্লাসের পর আমি আশা করি তোমাদের এই ব্র্যাকেট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, খুব সহজে বুঝতে পারবা কখন আমরা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, রিয়েল নাম্বারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? রিয়েল নাম্বারকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এইভাবে লিখতে পারি,
অথবা আমি যদি নাম্বার লাইন দিয়ে এঁকে দেখাই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, মাঝে হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের নেগেটিভ পার্ট, এটা হচ্ছে আমাদের পজিটিভ পার্ট। বা আমরা কীভাবে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে 0 ইউনিয়ন 0 থেকে প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। দেখো আমরা কি করছি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এখানে আবার থার্ড ব্র্যাকেট ইউজ করছি। এটা মনে রাখবা, যখন ভ্যালুটা ইনক্লুডেড তখন বা অন্তর্ভুক্ত তখন হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, আর ইনফিনিটির আগে আর পরে সবসময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এটা যাতে মনে থাকে। আমি যদি দুইটা জিনিস তোমাদেরকে লিখে দেখাই, এক নাম্বার হচ্ছে ধরো আমাকে এরকম বলা হয়েছে যে -5 থেকে এক্সের ভ্যালু বড় অথবা সমান 25 থেকে এক্সের ভ্যালু ছোট অথবা সমান। এটাকে যদি বলি x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল -5 লেস দ্যান অর ইকুয়াল 25, এটাকে যদি আমি নাম্বার লাইনে একে দেখাইতে চাই তাহলে কি হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা এদিকে হবে আমাদের -5, এদিকে হবে আমাদের 25। এখন যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে, আমরা ছোটোবেলায় কি করতাম, আমরা হচ্ছে এটা কি করে দিব, ফিল আপ করে দিব। -5ও এখানে আছে, 25ও এখানে আছে, আর মাঝের যে অসংখ্য রিয়াল নাম্বার সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত আছে। এখন আমি যদি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, কিভাবে লিখবো, -5 25 বোথ সাইডে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। যখন আমরা জিনিসগুলাকে বা নাম্বারগুলাকে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো বা নিতে পারবো, বা এই নাম্বারগুলা ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত আছে, তখন হচ্ছে আমরা কি করব, বোথ সাইডে থার্ড ব্র্যাকেট দিব। বা এইটা মনে রাখবো, যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল বা লেস দ্যান অর ইকুয়াল থাকবে তখন হচ্ছে আমরা বোথ সাইডে কি দিব, থার্ড ব্র্যাকেট দিব। -5 25 বোথ সাইডে হচ্ছে থার্ড ব্র্যাকেট। 2 নাম্বার আরেকটা কেস যদি আমরা দেখি, আমাকে যদি বলা হয় যে এক্সের ভ্যালু -5 থেকে বড় কিন্তু 25 বা 25 থেকে ছোট, এটার নাম্বার লাইনটা যখন আমরা আঁকবো তখন কি হবে, এটা হবে -5, এটা হবে 25। এখন দেখো তো আমরা কি -5 বা 25 ইউজ করতে পারবো, গ্রেটার দ্যান অর ইকুয়াল কিন্তু নাই। এটার মানে হচ্ছে এক্সের ভ্যালু -5 থেকে বড় 25 থেকে ছোট, মানে 24.9999 এরকম, কিন্তু 25 পর্যন্ত বা 25 পর্যন্ত এটা যাবে না বা আমরা নিতে পারবো না। এখন এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে যাই, কিভাবে লিখবো, -5 25 বোথ সাইডে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। তোমরা যার দুইটা ডিফারেন্সটা একটু দেখো, এখানে ইকুয়াল ছিল এই জন্য আমরা -5 নিতে পারছি, 25 নিতে পারছি, এবং দুই সাইডে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি। কিন্তু এখানে ইকুয়াল সাইন নাই, এটার মানে হচ্ছে -5ও এখানে নাই, 25ও নাই, এর মাঝের যত নাম্বার আছে সব কিছুই আছে। মাঝেরগুলো আমরা কি করে দিব, মাঝেরগুলো আমরা একটু গাঢ় করে দিব। এটার মানে হচ্ছে -5 নাই, 25 নাই, এর মাঝের সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড আছে। এখন আমি যদি আরও দুইটা কেস দেখি, ধরো আমাকে এরকম বলা হয়েছে 3 নাম্বার যেটা আছে যে -5 থেকে এক্সের ভ্যালু বড় অথবা সমান 35 থেকে ছোট, এখানে একটা ইকুয়াল আছে আর একটা ইকুয়াল নাই। তখন আমি এটাকে কিভাবে লিখবো, তখন আমি এটাকে এভাবে লিখবো -5 35, দুই দিকে আমরা একটা সার্কেল দিব বা গোল্লা দিব। এখন দেখো তো যেটাতে ইকুয়াল আছে এটা আমরা কি করে দিব, যেটাতে ইকুয়াল আছে এটা আমরা ফিল আপ করে দিব। তাহলে এটা হচ্ছে আমরা কি করব, ফিল আপ করবো এবং 35 পর্যন্ত যাব, কিন্তু 35 এর আগ পর্যন্ত হবে, যেহেতু আমরা 35 ইউজ করতে পারবো না, ইকুয়াল সাইন নাই। এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, কিভাবে লিখবো, আমরা মুখস্থ করব না, আমরা দেখে দেখে লিখবো -5 35 বোথ সাইডে কি করবা, যেহেতু ইকুয়াল আছে, যেটার পাশে ইকুয়াল আছে এটাতে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিবা। 35 এর আগে ইকুয়াল নাই, এই জন্য আমরা হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু -5 আছে, -5 থেকে 35 পর্যন্ত, কিন্তু 35 পর্যন্ত যাবে না, 34.9999 পর্যন্ত যাবে। তাহলে এটার ভ্যালু হচ্ছে -5 এবং -5 থেকে শুরু হয়ে 35 এর আগ পর্যন্ত। 4 নাম্বার যদি আমি বলি, ভ্যালু 0 থেকে বড় 95 থেকে ছোট অথবা সমান, 0 থেকে বড় কিন্তু 95 থেকে ছোট অথবা সমান। এটাকে যদি আমরা নাম্বার লাইন দিয়ে লিখতে চাই, কিভাবে লিখব, আমরা হচ্ছে এদিকে -ইনফিনিটি দিব, +ইনফিনিটি দিব, তারপর 0 আর 95, তার মানে আমি এদিকে কি দিব, 0 দিব, আর এদিকে হচ্ছে আমরা 95 দিব। এখন 95 এর আগে ইকুয়াল আছে না, আমরা এটা কি দিব, গোল্লা দিব, অ্যান্ড সার্কেলটা বা গোল্লাটা ফিল আপ করে দিব। তারপর কি পর্যন্ত যাব, 0 পর্যন্ত আসবো, কিন্তু 0টা ফিল আপ করবো না, 0টা একটা কি থাকবে, খালি থাকবে। এটার মানে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে গেলে কিভাবে লিখবো, 0 লিখবো, 95 লিখবো,
95 এর আগে থার্ড ব্র্যাকেট দিব, 0 এর আগে ফার্স্ট ব্র্যাকেট দিব। এটার মানে হচ্ছে 0 এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড না, 0 এখানের মধ্যে অন্তর্ভুক্ত না, 0 থেকে বড় ভ্যালুগুলো এখানে যাবে, 95 পর্যন্ত যাবে এবং 95ও যাবে, যেহেতু ইকুয়াল সাইন আমাদের দেয়া আছে। একটু পরে আরো বিস্তারিত দেখাচ্ছি, জাস্ট মনে রাখবা যে যখন দুইটাতে ইকুয়াল সাইন থাকবে তখন হচ্ছে আমরা দুইটাতে থার্ড ব্র্যাকেট দিব, যখন ইকুয়াল সাইন থাকবে না বোথ সাইডে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। এটার মানে হচ্ছে -5ও নাই 25ও নাই, এর মাঝে সব কিছু আছে। আর যখন একটা জায়গায় ইকুয়াল সাইন থাকবে তখন হচ্ছে আমরা একটা জায়গায় কি দিব, থার্ড ব্র্যাকেট দিব। -5 35, -5 এর আগে থার্ড ব্র্যাকেট, 35 এর পরে ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে কি হয়েছে 0 95, 0 এর আগে ফার্স্ট ব্র্যাকেট, 95 এর আগে থার্ড ব্র্যাকেট। এটা মনে রাখবা। একটু দেখাই আমি যে কখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আমি যদি এখানে লিখতে চাই যে 5 আর এটা ধরো 9, আমি যদি এইভাবে লিখি 5 9, এটার মানে হচ্ছে 5 আর 9 জাস্ট দুইটা নাম্বারের সেট, 5 9 এই দুইটা নাম্বারের সেট, আর কিছু না। আর এটার মানে হচ্ছে 5ও আছে 9ও আছে, এর মাঝের যত কোটি কোটি নাম্বার আছে, অসংখ্য রিয়াল নাম্বার সব কিছুই আছে। যে 5.01, তোমার ফ্রেন্ড বলো না 5.101, তারটাও কারেক্ট। 5 থেকে 9 এর মাঝে যত নাম্বার আছে সব কিছুই আছে। আর এটার মানে হচ্ছে 5ও নাই 9ও নাই, এর মাঝের যত নাম্বার আছে সব কিছু আছে। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবা? আমি আশা করি তোমরা পারবা। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে 5 আর 9 ইনক্লুডেড এবং তাদের মাঝে সব কিছু ইনক্লুডেড। আর এটা দিয়ে বোঝানো হয় 5 আর 9 নাই, এর মাঝে সব কিছু ইনক্লুডেড। আমি আশা করি তোমরা খুব সহজে এইগুলো ব্যবহার করতে পারবা প্রবলেম যখন সলভ করতে যাবা। এখন আমরা ফাইনাইট ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। তাহলে ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে কী কী দেওয়া আছে এখানে দেখো। এখানে ইন্টারভ্যাল নোটেশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সেট নোটেশন, এটা হচ্ছে আমাদের গ্রাফ বা নাম্বার লাইন, এটা হচ্ছে টাইপ দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, হাফ ক্লোজ, হাফ ওপেন। আর এখানে হচ্ছে ছোট একটা এক্সাম্পলও দেওয়া আছে। আমি আশা করি এটা দেখে তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি কি দেওয়া আছে যে দেখো, এ আর বি দুইটার আগে কি দেওয়া আছে, আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। আমি একটু আগে বলছি যে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় এ বি দুইটাই এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত অবস্থায় আছে। বা এটাকে আমরা এইভাবে সেট নোটেশন দিয়ে লিখতে পারি। দেখো, এক্স এর ভ্যালু এ থেকে বড় অথবা সমান, বি থেকে ছোট অথবা সমান, বা এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল এ, লেস দ্যান অর ইকুয়াল বি। বা এটা যদি আমি নাম্বার লাইন একে লিখতে চাই আমরা এইভাবে লিখবো। এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, মাঝে হচ্ছে এ আর বি। এ আর বি এর যে কোনো একটা ভ্যালু তোমরা ধরতে পারো। ওইখানে কি ধরা হয়েছে, এ এর ভ্যালু -2 আর বি এর ভ্যালু 5। আর যেহেতু দুই দিকে দুইটা থার্ড ব্র্যাকেট আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ক্লোজ ইন্টারভ্যাল। -2 5, এটার মানে হচ্ছে -2 এখানে আছে, 5ও আছে, আর এর মাঝের যে অসংখ্য রিয়াল নাম্বার আছে বা বাস্তব সংখ্যা আছে সব কিছুই এটার মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত অবস্থায় আছে। এইগুলো অনেক টাইমে তোমাদের ডোমেন রেঞ্জ বা এমসিকিউতে প্যাচ লাগিয়ে দেয়। ধরো এই 4টা এমসিকিউ অপশনে 4টা জিনিস আছে, তুমি যদি জানো কখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, কখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, বা কখন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট অথবা ফার্স্ট থার্ড ব্র্যাকেট ইউজ করি, তুমি খুব সহজে এমসিকিউ এর আনসার করতে পারবা। তো তুমি যদি না জানো কখন আমরা থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, তখন হচ্ছে এরকম 4টা অপশন দেখলে তুমি কিন্তু হারায় যাবা, ঠিক মতো আনসার করতে পারবা না যে আসলে কোনটা হবে। তাহলে 2 নম্বরে আমাদের কি বলা হয়েছে, 2 নম্বরে আমাদের বলা হয়েছে যে এ আর বি দুই দিকেই ফার্স্ট ব্র্যাকেট আছে। এটার মানে হচ্ছে এ আর বি এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড না, অন্তর্ভুক্ত না। এ আর বি হচ্ছে এক্সক্লুডেড। এটাকে আমরা এইভাবে লিখবো, এক্স এর ভ্যালু এ থেকে বড়, বি থেকে ছোট, ইকুয়াল দেই নাই, যেহেতু ইকুয়াল দেওয়া হয় না, এ আর বি কি থাকবে, খালি থাকবে সার্কেলগুলো। আর এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভ্যাল, এন্ড পয়েন্টগুলা কি এক্সক্লুডেড। এন্ড এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে লিখতে চাই কি হবে, -2, 5 বোথ সাইডে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি বা প্রথম বন্ধনী দিছি বা প্রথম ব্র্যাকেট দিছি। এদিকে দেখো এই যে -2 ফাঁকা আছে, 5ও ফাঁকা আছে, এটার মানে হচ্ছে -2 নাই, 5ও নাই, এর মাঝে যত নাম্বার সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড। এক্সক্লুডেড কোনগুলো, -2 আর 5। বাকি দুইটা আমি আশা করি তোমরা পারবা। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট, মানে একটা হচ্ছে ইকুয়াল আছে, তার মানে একটা হচ্ছে আমরা কি করব, ফিল আপ করবো, আর একটা হচ্ছে এমটি থাকবে। এটাকে আমরা লিখতে যাই কিভাবে, -2, 5, -2, 5, -2 এর আগে থার্ড ব্র্যাকেট, 5 এর আগে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট।
এটাকে আমরা নাম্বার লাইন দিয়ে এইভাবে লিখতে পারি -2,5 -2 এর আগে গোলাটা ভরাট থাকবে, 5 এর এদিকে হচ্ছে সার্কেলটা খালি থাকবে। আর 4 নাম্বার কি দেওয়া আছে, 4 নাম্বারের মধ্যে বলা হয়েছে a, b, এদিকে ফার্স্ট ব্র্যাকেট, এদিকে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। এটার মানে হচ্ছে a এখানে নাই কিন্তু b আছে এবং a থেকে b পর্যন্ত সবকিছুই আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে চাই, কিভাবে লিখবো, -2,5, 5 এর আগে থার্ড ব্র্যাকেট, -2 এর আগে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে আমরা এইভাবে লিখবো বা এইভাবে হচ্ছে আমরা নাম্বার লাইন এঁকে দিব। যখন ডোমেন রেঞ্জের ম্যাথ তোমাকে জানতে যাবে তখন তুমি যদি নাম্বার লাইন এঁকে এঁকে ম্যাথগুলো করতে পারো, টিচার খুশি হয়ে তোমাকে একটু ফুল মার্ক দেওয়ার চেষ্টা করবে। ট্রাই করবা ডোমেন রেঞ্জের ম্যাথ করার সময় একটু নাম্বার লাইন এঁকে এঁকে করার জন্য। যখন আমি ডোমেন রেঞ্জের ম্যাথ করাবো তখন আমি দেখাই দিব কিভাবে নাম্বার লাইনগুলো এঁকে তুমি সলভ করবে। এখানে কি দেয়া আছে, ভ্যালুগুলো হচ্ছে a থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, 2, 3, এটা হচ্ছে আমাদের 4। 1 নাম্বার কি বলা হয়েছে, a থেকে প্লাস ইনফিনিটি ভ্যালুগুলা, যে x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল কি a, এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে +-0। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে x এর ভ্যালু 3 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটাকে যদি একটা ফাংশন দিয়ে লিখতে চাই অনেকটা এরকম, যে ধরো f(x) ইকুয়াল, তোমরা একটু বুঝতে প্রবলেম হলে পরবর্তী ক্লাস মানে পরবর্তী স্লাইডের যে পড়াগুলো আছে এটা পড়লে বুঝতে পারবা, যে x-3 আমরা তো জানির ভিতর আমরা নেগেটিভ নাম্বার বসাতে পারি না, কারণ নেগেটিভ নাম্বার বসালে এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় কমপ্লেক্স নাম্বার cn। এখন এই ফাংশনের ভ্যালু বের করার জন্য আমাদের নিয়ম হচ্ছে রুটের ভিতর যেটা থাকবে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল আমরা কি ধরবো, 0 ধরবো। তার মানে x-3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, x গ্রেটার দ্যান অর ইকুয়াল কি হবে 3। এটাকে জাস্ট কি লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে যে x এর ভ্যালু a থেকে বড় অথবা সমান, এর ভ্যালু এখানে কত ধরা হয়েছে, 3 ধরা হয়েছে। তার মানে এটার মানে হচ্ছে এটা x এর ভ্যালু 3 থেকে বড় অথবা সমান। এটাকে আমরা এইভাবে লিখবো যে 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে বড়, তার মানে কি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আমি আশা করি বাকি তিনটা তোমরা পারবা। এটা হচ্ছে আমাদের প্রথমটা। আর দ্বিতীয়টা যদি আমি লিখতে চাই এটা হবে অনেকটা এরকম, যে f(x) ইকুয়াল 1/√x-3। দেখো তো তুমি এখানে 3 বসাইতে পারতা, এই 3 - 3 0, √0 ইকুয়াল কত পাবা, 0 পাবা। কিন্তু যখন তুমি এখানে 3 বসাতে যাবা, 3 - 3 0 মানে কি, 1/√0 মানে হচ্ছে 1/0, যেটা হচ্ছে আনডিফাইন হয়ে যায় বা ইনফিনিটির দিকে চলে যায়। আমরা হচ্ছে ফাংশন চ্যাপ্টারে 1/0 আসে এরকম কোনো ভ্যালু বসাবো না, তাহলে এখানে আমরা 3টা বসাতে পারবো না। এটার ভ্যালুটা কত হবে, আমরা একটু আগে কি লিখলাম, x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 3। এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, এটার ক্ষেত্রে আমরা লিখবো x এর ভ্যালু জাস্ট গ্রেটার দ্যান 3। x এর ভ্যালু গ্রেটার দ্যান 3 হলে কি হবে, আমরা যে নাম্বার লাইন আঁকি 3 থেকে x এর ভ্যালু বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 3টা আমরা বসাতে পারবো না। তার মানে 3 বসাতে পারবো কিন্তু 3 ছাড়া বাকি ভ্যালুগুলো কি করব, বসাতে পারবো। এটাই হচ্ছে আমাদের ভ্যালু। এটাকে আমরা লিখতে চাই কিভাবে লিখবো, 3, প্লাস ইনফিনিটি বোথ সাইডে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা এখানে লেখা হয়েছে 3, প্লাস ইনফিনিটি বোথ সাইডে ফার্স্ট ব্র্যাকেট। 3 হচ্ছে এদিকে কি থাকবে, খালি থাকবে, আর এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি। 3 নম্বরে আমাদের কি বলা হয়েছে, যে x এর ভ্যালু a থেকে ছোট অথবা সমান। কি বলা হয়েছে এখানে, x এর ভ্যালু 5 থেকে দেখো মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। এটা যদি আমি নাম্বার লাইনে এঁকে বুঝাই তোমাকে, ধরো অনেকটা এরকম, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের 5। কেন ভ্যালুটা নেগেটিভ দিকে যাচ্ছে এটা যদি একটা ফাংশনে গিয়ে তোমাকে বুঝাই, ধরো অনেকটা এরকম, যে f(x) ইকুয়াল কি হবে, √5 - x। এখন দেখো আমরা তো জানি রুটের ভিতর আমরা নেগেটিভ নাম্বার বসাতে পারবো না। যখন আমরা এখানে 5 বসাবো, 5 - 5 কত হবে, 0, মানে হচ্ছে √0 ইকুয়াল আমরা পাবো 0। যখন তুমি 5 থেকে ভ্যালুগুলো বড় বসাবা তখন কি এটা অ্যালাউ করবে, ধর 6 বসালা, তার মানে কি হবে, যদি f(6) বসাও x এর জায়গায় তাহলে কি হবে, 5 - 6 মানে -1, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার i হয়ে যাবে। এটা কিন্তু বসানো যাবে না, তার মানে 5 থেকে বড় ভ্যালুগুলো বসানো যাবে না। আমরা যদি কি করি, আমরা একটু আগে শিখলাম রুটের ভিতর যেটা থাকবে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ধরবো। তার মানে আমরা কি লিখবো, আমরা লিখবো 5 - x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে x এর ভ্যালু কি হবে, উল্টায় যাবে, x এর ভ্যালু 5 থেকে ছোট অথবা সমান, x এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল 5 হবে। x এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল a বা লেস দ্যান অর ইকুয়াল 5,
এটা হচ্ছে আমাদের 3 নম্বরের জন্য x এর ভ্যালু 5 থেকে ছোট অথবা সমান হবে। তাহলে যেহেতু ইকুয়াল আছে এটা আমরা ফিল আপ করবো, অ্যান্ড ভ্যালুগুলো কোন দিকে যাবে, এদিকে যাবে। তার মানে 5 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড। 4 নম্বরে আমাদের কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে x এর ভ্যালু a থেকে ছোট। এখানে ইকুয়াল সাইন দেওয়া ছিল, এখানে ইকুয়াল নাই, এটার মানে হচ্ছে a নাই, a থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে কি লেখা হবে, 5 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, অনেকটা এরকম ভাবে এটা 5, এটা মাইনাস ইনফিনিটি, অ্যান্ড যেহেতু 5 নাই এদিকে হচ্ছে খালি থাকবে, অ্যান্ড বাকিটা হচ্ছে আমরা কি করে দিব, ফিল আপ করে দিব। এটাকে লেখা হবে এরকম ভাবে -5 দুই দিকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। মাইনাস ইনফিনিটি আগে আসছে, মাইনাস ইনফিনিটি লিখবা, তারপর 5 লিখবা, তারপর হচ্ছে ব্র্যাকেটগুলো দিবা। ফার্স্ট ব্র্যাকেট হলে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হলে থার্ড ব্র্যাকেট। আমি আশা করি ইনফাইনাইট ইন্টারভ্যাল এবং ফাইনাইট ইন্টারভ্যাল তোমরা খুব ভালোভাবে শিখতে পারছো, একটু প্র্যাকটিস করলে হবে। এখন হচ্ছে আমরা দেখবো অ্যাবসোলুট ভ্যালু ইনইকুয়ালিটিস। অ্যাবসোলুট ভ্যালু বা মডুলাস যদি দেওয়া থাকে, ওই ভ্যালুগুলো আমরা কিভাবে সলভ করব। আমাকে যদি এরকম বলা হয় যে ধরো মডুলাস যে x দেয়া আছে, এটার ভ্যালু হচ্ছে c থেকে ছোট, এটাকে এইভাবে লেখা যায় যে -c থেকে x এর ভ্যালু বড়, c থেকে ছোট, মডুলাস x লেস দেন 5, এটার মানে হচ্ছে এভাবে লেখা যাবে যে -5 থেকে x এর ভ্যালুটা বড়, 5 থেকে ছোট, -5 থেকে x এর ভ্যালুটা বড়, 5 থেকে ছোট। এটাকে জাস্ট এভাবে লেখা হবে -c থেকে x এর ভ্যালু বড়, c পর্যন্ত দুইটাই হচ্ছে কি থাকবে, খালি থাকবে। আমি যে নাম্বার লাইন দিয়ে লিখতে চাই কি হবে, এটা হচ্ছে আমাদের -5, এটা হচ্ছে আমাদের +5, এবং দুইটাই কি থাকবে, খালি থাকবে, বাকিগুলো হচ্ছে কি হবে, ফিল আপ হবে। 2 নম্বরে আমাদের কি বলা হয়েছে, ইকুয়াল দেয়া আছে মডুলাস x গ্রেটার লেস দেন অর ইকুয়াল c। তাহলে এটা কি হবে, এটা হবে অনেকটা এরকম -5, x এর ভ্যালু -5 থেকে বড় অথবা সমান, 5 থেকে ছোট অথবা সমান। এটা যদি নাম্বার লাইন দিয়ে লিখতে চাই কি হবে, -5 5, এন্ড দুইটাই হচ্ছে কি হবে, গোল্লা বড় হবে, একটু গাঢ় করে দিব, এন্ড এটাও আমরা গাঢ় করে দিব। এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে চাই কিভাবে হবে, -5, 5, দুইটাই হচ্ছে আমাদের কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। বাকি আশা করি 3 4 তোমরা পারবা। মডুলাস x গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে ইকুয়াল দেয়া আছে, তার মানে হচ্ছে এই গোলাটা কি থাকবে, ভরাট থাকবে। এই যে এদিকে হচ্ছে গোলাটা ভরাট থাকবে, এদিকে হচ্ছে কি থাকবে, সার্কেলটা খালি থাকবে। তাহলে এটার মানে হচ্ছে x এর ভ্যালু -c থেকে ছোট, -c থেকে যদি ছোট হয়, ছোট হলে কি কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের এদিকে যাবে। আবার c থেকে যদি x এর ভ্যালুটা বড় হয়, তার মানে কোন দিকে যাবে, যাবে হচ্ছে এদিকে। আর যদি ইকুয়াল থাকে জাস্ট কি হবে, ইকুয়াল থাকলে আমরা জাস্ট গোলাটা ভরাট করে দিব, আর কিছুই না, বাকিগুলো সিমিলার। 1 আর 2 সেম, 3 আর 4 সেম, জাস্ট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এখানে ইকুয়াল নয়, এখানে ইকুয়াল দেয়া আছে, এখানে ইকুয়াল নাই, আর এর পরে যেটা আছে এখানে হচ্ছে ইকুয়াল দেয়া আছে। এটাই একটু প্র্যাকটিস করলে তোমরা এই জিনিসগুলোতে একদম খুব ভালো লেভেলের এক্সপার্ট হয়ে যাবা। এখন আমরা হচ্ছে ভার্টিক্যাল আর হরিজন্টাল লাইন নিয়ে আলোচনা করব। ভার্টিক্যাল লাইন হচ্ছে ধরো x ইকুয়াল a, আমি যদি ধরি যে x ইকুয়াল ধরো 5, এটা অনেকটা এরকম যে x ইকুয়াল 5, এটা অলওয়েজ 5 পর্যন্ত যাবে, মানে এটা হচ্ছে y এক্সিস, এটা আমাদের x, এটা অলওয়েজ কি হবে, y এক্সিসের প্যারালাল হবে বা সমান্তরাল হবে। আর হরিজন্টাল লাইন যদি আমি বলি, এটা হচ্ছে অনেকটা এরকম যে এটা x এক্সিস, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল b, বা b ইকুয়াল আমি যদি ধরি এখানে যে y ইকুয়াল 5, এটার মানে হচ্ছে এটা হচ্ছে x এক্সিস থেকে 5 ঘর উপরে থাকবে, অলওয়েজ যেতে থাকবে। আমি যাই বসে না কেন, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন y ইকুয়াল 5, এটা হচ্ছে x এক্সিসের প্যারালালি যাবে বা x এক্সিসের সমান্তরাল থাকবে। এখন আমরা দেখবো ইভ্যালুয়েটিং এ ফাংশন, একটা ফাংশনকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারি। আমাকে একটা ফাংশন দিয়ে বলবে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডট 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 ডট, আমরা যে ভ্যালুগুলো বসাই ওই ডট 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 ডটের ভ্যালুগুলো বের করে ফেলবো। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যালু। আমাকে যদি বলা হয় f অফ x ইকুয়াল ধরো √x² প্লাস 9x প্লাস 5, এটার ভ্যালু আমি কি বসাইতে পারবো, পৃথিবীর যত রিয়েল নাম্বার আছে সব কিছু এটাতে আমি বসাইতে পারবো। তাহলে এখানে আমি কি বসাইতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু কোনটা, এটা হচ্ছে আমাদের ডোমেন ভ্যালু, x এর ভ্যালু আমি যা যা বসাইতে পারবো ইচ্ছা মতো যেহেতু বসাতে পারবো, এটাকে বলা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। আর x এর ভ্যালু বসানোর পরে এদিকে আমি যে ভ্যালুটা পাবো এটা কিন্তু x এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, এই জন্য এটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল,
ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের কি ভ্যালু, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যালু। এখন আমরা ইভালুয়েট করবো, আমাকে কি বলা হয়েছে, এ নাম্বারে f of -2, f of 0, 4 আর 0.5। তাহলে f of x ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, আমরা লিখি ফাংশনটা 3x স্কোয়ার প্লাস x মাইনাস 5। তাহলে এক নাম্বার আমাদের যদি সলভ করতে বলে, বা এ নাম্বার কি বলা হয়েছে, f of -2, তাহলে আমি বসাই -2, তাহলে কি হবে, f of -2 ইকুয়াল হবে 3 ইন্টু -2 স্কোয়ার প্লাস -2 মাইনাস 5 ইকুয়াল কি হবে 2 স্কোয়ার 4, স্কোয়ার থাকলে নেগেটিভ ভিতরে চলে যাবে, ভেনিশ হয়ে যাবে, 2 স্কোয়ার 4, 3 ইন্টু 4 প্লাস মাইনাসে -2 মাইনাস 5। অধিকাংশ পোলাপাইন যোগ বিয়োগে প্যাচ লাগায় ফেলে, অধিকাংশ পোলাপাইন যোগ বিয়োগে বা গুণে প্যাচ লাগায় ফেলে, এটা মনে রাখবা। প্লাস প্লাসে কি হবে, প্লাস বা পজিটিভ জিনিস, মাইনাস মাইনাস কি হবে, পজিটিভ জিনিস বা পজিটিভ নাম্বার পাওয়া, প্লাস মাইনাস ইকুয়াল কি হবে নেগেটিভ, মাইনাস প্লাস ইকুয়াল কি হবে নেগেটিভ। দুইটা জিনিস যখন প্লাসের থাকবে গুণ করলে প্লাস পাবো, যখন দুইটা জিনিস মাইনাস গুণ করলে প্লাস পাবো, প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হলে দুইটাই কি পাবো, নেগেটিভ পাবো। যখন ক্যালকুলেশন করতে যাবা খুব কেয়ারফুল থাকবা, একটু এদিক সেদিক হলেই পুরো ম্যাথ হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে। 12 মাইনাস 7, তারপর যা হবে এটা তোমরা ভ্যালু বের করে ফেলবা, কত হবে 5 হবে না আনসার। 12 থেকে যদি আমরা 7 বাদ দেই কত থাকবে, 5 থাকবে। এটা হচ্ছে আমাদের f of -2 এর ভ্যালু বা এ নাম্বারের ভ্যালু। তারপর কি করবা, b ইকুয়াল হচ্ছে 0, 0 বসালে কি হবে, এই পুরো পার্টটা হচ্ছে ভেনিশ হয়ে যাবে, এই পুরো পার্ট হচ্ছে ভেনিশ হয়ে যাবে, তার মানে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে -5। এগুলো এমসিকিউতে আসবে, একদম ইজি জিনিস। তারপর 4 যদি বসাও কি হবে, এটা হচ্ছে আমাদের কত নাম্বারের, সি নাম্বারের ভ্যালু। তাহলে কি হবে 4 স্কয়ার কত হবে 16, 3 ইন্টু 16 প্লাস 4 মাইনাস 5 ইকুয়াল কি পাবা 48 প্লাস 4 মাইনাস 47। তাহলে যখন f of 4 বসাবা x এর জায়গায় তখন কি পাবা, তখন হচ্ছে 47 পাবা। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 0.5 কি বসাবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করবা নিজেরা। 0.5 বসালে ভ্যালুটা কত আসবে এটা কমেন্ট করে জানাতে পারো। এখন আমরা দেখবো পিসওয়াইজ ফাংশন। এই টাইপের ফাংশনগুলো টিচারদের খুবই পছন্দ এবং একদমই বেশি আসে, এটা জাস্ট মনে রাখবা। আমরা নাম্বার লাইন যদি আঁকি, এটা -ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের +ইনফিনিটি, মাঝে হচ্ছে আমাদের 0। এখন এক্স এর ভ্যালু কখন নেগেটিভ হয় আর কখন পজিটিভ হয়, যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান, 0 থেকে বড় অথবা সমান, এটা কি আমাদের পজিটিভ ভ্যালু না? যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড় অথবা সমান হবে, এক্সটা কি হবে পজিটিভ। কিন্তু যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট হবে তাহলে কি হবে, এক্স এর ভ্যালুটা হবে নেগেটিভ। এটাই মনে রাখা লাগবে। এবং এই টাইপ থেকে হচ্ছে ম্যাথ আসে, কিভাবে আসে আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই। 5x + 2 যখন এক্স এর ভ্যালু 2 থেকে বড়, আরেকটা ভ্যালু দেওয়া আছে আমাদেরকে, ধরো অনেকটা এরকম, x² + 9 যখন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট। এখন আমাকে বলা হয়েছে ইয়াতে f of 5 ইকুয়াল কত হবে এটা বের করো। বিতে আমাদেরকে বলা হয়েছে বি নাম্বার বলা হয়েছে f of 0 ইকুয়াল কত হবে সেটা বের করো। সি নাম্বারে বলা হয়েছে f of -25 ইকুয়াল কত হবে সেটা আমাকে বের করে দেখানো লাগবে। এর নাম্বার যদি আমি সলভ করতে যাই, f of 5 কোথায় আছে দেখো তো। এক্স এর ভ্যালু 2 থেকে যখন বড় হবে তখন হচ্ছে আমরা কি করব, এটা ইউজ করব। তার মানে 5 কি 2 থেকে বড় না, তখন কি আমরা এটা ইউজ করব। এর নাম্বার যদি আমরা সলভ করি কি হবে, f of 5 হবে 5 × 5 + 2, তার মানে কত হবে 27। বি নাম্বার যখন বলছে f of 0, বি নাম্বার যখন আমরা সলভ করতে যাব f of 0, তখন কি হবে, যখন এক্স এর ভ্যালু 2 থেকে ছোট হবে তখন হচ্ছে আমরা কি ইউজ করব, তখন হচ্ছে আমরা এটা ইউজ করব। তার মানে 0 জন্য কোনটা ইউজ করা হবে, এটা 0² + 9 কি হবে, শুধু 9 হবে। বি এর আনসার কত 9। এগুলো সবই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর সি নাম্বারে কি বলা হয়েছে, -25 ইকুয়াল কত হবে, f of -25 কি 2 থেকে ছোট না, তার মানে কি এটাই হবে। তাহলে আনসার হবে -25² + 9,
যেটা হবে ওইটাই আমাদের আনসার। 25 স্কোয়ার প্লাস 9, 25-এর স্কোয়ার কত? সম্ভবত 625 প্লাস 9, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।